আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনারা আমরা বড় একটা হাসপাতালে লই যাবো নি চিকিৎসা করামু হিয়ানে। বাবারে আয় তো আর নিজের লই চিন্তা করিয়েন না, আর শরীরের অবস্থা বেশি একটা বালানো, কোন টাইমে কি হয়ে যায় আল্লাহ মাবুদে জানে। তারপরেও আজ যদি কিছু হয়ে যায় তোরা দুই ভাইয়ে মিলেমিশে থাকিস। না না আব্বা, আপনি এখন কি এখন, আমরা দুই ভাই থাকতে আপনার কিচ্ছু হইতো না। আল্লাহ দুনিয়ায় থাড়াইছে, আবার আল্লাহ ডাকে সারা দিয়ে একদিন না একদিন তো বিদায় লই যাইতে হইব। বা আপনি এটা কোনো কথা কইলেন? সারা জীবন কি আপনি টিয়া হইসে কম কামাইছেন নি? তাছাড়া আমরা দুই ভাই কি কম কামাইয়েন নি টিয়া? দেশের যত বড় হাসপাতাল আছে আনেরে হিয়ানে লই যামু, দরকার হইলে আনেরে বিদেশে নি চিকিৎসা করামু, তারপরেও আনেরে সুস্থ করে ছাড়মু। বাবারে তোরা দুই ভাইয়ে আরে এত ভালোবাসস, ইচ্ছে করে আরো কয়েকশো বছর বাইসতাম, কিন্তু আজরাইলের লগে দেখা হয়ে গেলে কি আর নিস্তারামুনি। আব্বা আপনি মনে সাহস রাখেন, কোনো চিন্তা করিয়েন না, আমরা দুই ভাই আনের লগে আছি। ইরে বাবা শামসু, আর বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আর থাকতাম হারিয়ে না, আর বুক তো সিরিজের, তাড়াতাড়ি আরে ডাক্তারের কাছে লই যায়। এ বাচ্চু তুই করে আব্বার বুকে ব্যথা উঠছে, মনে হয় হার্ট অ্যাটাক করিয়া লাইছে, তাড়াতাড়ি হাসপাতাল লই যেতে হইব। আল্লাহ বাবারে সুস্থ করে দাও। ডাক্তার সাহেব আব্বার অন কি অবস্থা? দেখেন শামসু সাহেব, আনার আব্বু এর আগেও অনেকবার হার্ট অ্যাটাক করছে, প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিছি, ভালো হয়ে গেছে, কিন্তু এবার আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও আমরা আঙ্গ সর্বোচ্চ চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে। আয় রে ডাক্তার সাহেব, আপনি এটা কোনো কথা কইলেন? আপনি ডাক্তারও এ কথা কইলে আমরা অন কনায় যামু। যদি বুঝেন লক্ষণ বেশি খারাপ তাইলে কন, আমরা আব্বারে বিদেশ লই যামু, আব্বার লাই টিয়া তেজা তার মতন খরচ করুম, তবু আব্বারে বাঁচামু। দেখেন বিষয়টা আসলে এরকম ন, আপনাকে হয়তো বা প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু সবসময় টাকা পয়সা দিয়ে সবকিছু করা যায় না। আল্লাহ রে, আর আব্বাগারে বালা করে দাও। ভাইয়া ডাক্তারের লগে যে কথা কইছেন আব্বারন কি অবস্থা? না রে, খুব একটা বালা ন। আব্বা তো এর আগেও বেশ কয়েকবার হার্ট অ্যাটাক করছে, কিন্তু ডাক্তারে কইছে এবার একটা বেশি খারাপ। আর না একটা কাজ করি না, আব্বার উন্নত চিকিৎসার লাই বিদেশ লই যাই না। না হেটাও কইছি, ডাক্তারে কইছে কোনো লাভ হইতো না, যে কোনো সময় অঘটন ঘটি যাব। অন বই আল্লাহ আল্লাহ কর। আব্বা শেষ বয়সে আঙ্গুর টেয়া এখন যদি না খাইতে পারে তাইলে আমরা কাল্লাই এত টেয়া রুজি করি এর। না আর আব্বার কিছু হইতাম দিতেন না, দরকারে আব্বার লাই হুরা আগে হাসপাতাল দিয়ালাম, তবু চিকিৎসার কোনো কমতি রাখতেন না। আব্বার প্রতি আর ছোট ভাইয়ের আন্তরিকতা আত্মনো বেশি। শামসু সাহেব এদিকে আইয়েন। ডাক্তার সাহেব কোন অন আর আব্বার কি অবস্থা, একটু উন্নতির দিকে আইছেনি? দুঃখিত, আনার আব্বারে আমরা বাঁচাইতে পারিনি। কি কন আপনি এটা? আব্বা আঙ্গু মাঝে আর নাই? আমরা আঙ্গ সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আনার আব্বারে বাঁচাইতে পারিনি। কাগজপত্র সব রেডি করে দিছি, চাইলে আনার আব্বুরে লই যেতে না। আমনে ন হাইলে আঙ্গুরে কইতেন, আমরা আব্বারে আরো বড় হাসপাতালে লই যেতাম। একটা বিষয় বুঝার চেষ্টা করেন, বড় হাসপাতালে নিলে যে বাঁচি যাইতো বিষয়টা তেমন ন। বড় হাসপাতালে এর থেকে আরো বেশি রোগী মরে। তাছাড়া আমরা আনার আব্বুরে যতটুকু কেয়ার করছি, বড় হসপিটালে দিলে এর থেকে বেশি আরো অবহেলা হয়তো। দূরও আমনে আর কথা কইেন না, আমনে আর আবার তাজা প্রাণ শেষ করে দিয়েছেন। ভাইয়া ডাক্তারে কি কইছে? বাচ্চুরে আব্বা তো আঙ্গ মাঝে আর নাই, আল্লাহর ডাকে সারা দি আঙ্গরে একা করে চলে গেছে রে। কি কন ভাইজান, আব্বার আঙ্গ মাঝে নাই? থাক আর কাঁদিচ্ছেন, কাঁদি লাভ হবো কি? ডাক্তারে কইছে লাশ রিলিজ করে দিছে, বাড়িতে লই যেতাম। আচ্ছা ঠিক আছে, আর না আব্বার লাশের গাড়ির লগে আইয়ে নাই বাইক চলি যাই। কিল্লে রে, আর নিজের গাড়ি থাকতে আয় লাশের গাড়িত করে কিল্লে যামু? আয় তোর বড় ভাই, তোরে নির্দেশ দিয়ে তুই যাবি লাশের গাড়ির লগে। না ভাই, লাশের গাড়ির লগে যাইতে আর ডর লাগে। আমনে বাপের বড় হুত, এটা আমনের দায়িত্ব, আমনে যান লাশের লগে। আচ্ছা আয় যা বুঝের বুঝছি, তুই অন আর কোনো কথাই শুনতি না। এক কাজ কর, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের আঙ্গবাড়ির ঠিকানা দি হেমিয়া হিয়ানে লই যাক, আমরা দুইজনে রিল্যাক্সে গাড়িত করে যামু। এটা তো বালা বুদ্ধি, অ্যাম্বুলেন্স ড্রাইভার দিয়ে ভাড়াই দেন, হাতের 1000 টাকা বাড়তি দিয়ে দিমু, আমরা যান লাগতো না। ঠিক আছে তো, আমরা ডরাইলে সমস্যা আছে, হরে রাইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখুম। হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারের গেল কথা কন। সাহেব আব্বার লাশিকে এই ঠিকানায় দিয়ে ইয়েন, আর আমনেরে কত দিতে হইব কন? লাশের ভাড়া আমরা অতিরিক্ত চাই না, 3000 টাকা দিলে হইব। 3000 ন, আমনেরে 4000 টিয়াই দিমু, অনে নি দিয়ে ইয়েন। দিয়ে এন বলতে কি আনলগে আনারা যাইতেন না? না আঙ্গ দোনোবার ডর লাগে, এটা লাগে তো আমনেরে 1000 টাকা বাড়াই দিছি, আমনে দরকার হইলে অন্য কারোর লই যান। আজ যে বাপের নিচে চলে যাবার কারণে হোলারা বাপের লাশের পর্যন্ত ডরার। নিচে যাবার পরে বুঝে যায় দুনিয়াতে কে কার আপন, ছেলে মেয়ে বউ কেউই কারো আপন না। ঠিক আছে আনলগে যেহেতু আনারা কেউ যাইতেন না, আইলই যামু। আর বন্ধু সজি বাজার গিয়ে আছে, হাতে রই যামু। কি বুঝলি বন্ধু, এই লোকটা কোটি কোটি টিয়ার মালিক, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার লগে এই লোকটার লগে যাইবার কেউ নাই। অথচ এই লোক বাঁচি থাকতে তার স্বজনরা কত আন্তরিকতা দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। এই লোকের হুতের গো নিজের গায়ে থাকা সত্ত্বেও লাশ গাড়ে গাড়িতে উড়াইনো, বউ আর হোলা মাইয়াও কাছে এই লোকটা শুধু এখন একটা লাশ আর কিছু না। ঠিক কইছস রে বন্ধু, সর্বশেষ কথা হইছে এই দুনিয়ায় কেউ কারো আপন নয়, যা দেখা যায় এটা হচ্ছে ক্ষণিকের মায়া।